আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাই আজকের আমাদের এই অনলাইন ক্লাসে। মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। 2019 সাল থেকে মেডি নার্সিং ভর্তি কোচিং এই যে যশোর, অর্থাৎ এই যে যশোরটা লেখা পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, এই যশোরে 2019 সাল থেকে মেডি নার্সিং ভর্তি কোচিং কিন্তু নার্সিং ভর্তি শিক্ষার্থীদের সেবা দিয়ে আসছে। তো তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী, তোমরা যারা এবছর এইচএসসি শিক্ষার্থী দিচ্ছ, তাদের জন্যই কিন্তু আজকের এই আমাদের অনলাইন ক্লাসটি। এবং তোমরা কোথায় ভর্তি হবে এবং যশোরে কোথায় নার্সিং ভর্তি কোচিংয়ের ভর্তি হলে বেস্ট অ্যান্ড বেস্ট সার্ভিস পাবা, তোমাদের জন্যই কিন্তু আজকের আমাদের এই ক্লাসটি। একদম ক্লাসটি শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং নার্সিং সম্পর্কে জেনে বুঝে তারপরে যশোরে মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হতে হবে। তো যারা এইচএসসি 2026 সালে পরীক্ষা দিচ্ছ, তোমরা কেন মেডি নার্সিংয়ে ভর্তি হবে? তো মেডি নার্সিংয়ে ভর্তি হলে তোমরা কি পাবে দেখো। প্রথম যেটা পাবে সেটা হচ্ছে আমাদের সার্ভিস। এই যে সার্ভিসটা তোমরা একদম প্রথম থেকে শেষ দিন পর্যন্ত ইনশাল্লাহ 100% মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে তোমরা সার্ভিস পাবে। এবং দ্বিতীয়ত কি, কোর্স ম্যাটেরিয়ালস, অর্থাৎ মেডি নার্সিং ভর্তি কোচিং যশোরে মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে তুমি যদি ভর্তি হও, ইনশাল্লাহ আমাদের কোর্স ম্যাটেরিয়ালসগুলো তোমরা পাবে। তো কয়টি ম্যাটেরিয়ালস পাবে? মোট হচ্ছে 9টি, অর্থাৎ বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যে কোর্সে তুমি আমাদের এখানে ভর্তি হও না কেন, তুমি 9টি বই কিন্তু আমাদের এখান থেকে তুমি পাবে। একই সাথে পাবে হচ্ছে সঠিক গাইডলাইন, যেটার বড্ড অভাব এই শহরে। সঠিক গাইডলাইন যদি একজন শিক্ষার্থী পায়, ইনশাল্লাহ সে কিন্তু সরকারি নার্সিং কলেজে চান্স পায়। এটা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, তো এই যে যশোরে মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে তোমরা যদি ভর্তি হও, তাহলে কয়টা জিনিস পাচ্ছ? 3টা জিনিস পাচ্ছ। এক হচ্ছে সার্ভিস পাচ্ছ, 2 হচ্ছে কোর্স মেটেরিয়ালসগুলো পাচ্ছ, 3 হচ্ছে সঠিক গাইডলাইন পাচ্ছ। কি দেরি নয়, আজই আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে তোমরা সরাসরি যোগাযোগ করো। হ্যাঁ, একই সাথে মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে অফলাইনের সাথে সাথে আমরা কিন্তু অনলাইনের সার্ভিসগুলো দিচ্ছি। তো অনলাইনে কি, আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের একমাত্র প্রতিষ্ঠান অনলাইন ই নার্সিং একাডেমি। হ্যাঁ, এই যে ই নার্সিং একাডেমি, এই ই নার্সিং একাডেমির মাধ্যম দিয়ে তোমরা কিন্তু অনলাইনে আমাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সে তুমি কিন্তু ভর্তি হতে পারবা। আর অনলাইনে যদি তুমি ভর্তি হও, তাহলে আমাদের এখান থেকে কি পাবা? এই যে কোর্স মেটেরিয়ালস, হ্যাঁ, মোট কোর্স মেটেরিয়ালস অর্থাৎ 6টা বই পাবা। হ্যাঁ, এবং আমাদের এই কোর্সে যদি ভর্তি হও, তাহলে তুমি কিন্তু 6টা বই পাবা ইনশাল্লাহ। মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হতে বা নার্সিং পড়তে কি যোগ্যতা লাগে, চলো এবার আমরা এই খণ্ডে আমরা দেখে আসি। হ্যাঁ, তো তোমরা যারা নার্সিং পড়বে তারা কোন বিভাগ থেকে পড়তে পারবে? অনেকেরই প্রশ্ন থাকে, আমাদের ফোন দিয়ে বলে যে ভাইয়া, আমি তো আর্টসের স্টুডেন্ট বা মানবিক বিভাগের স্টুডেন্ট, আমি নার্সিংয়ের জন্য কোন বিভাগটা আমি সিলেক্ট করতে পারবো বা কোন বিভাগে আমি পড়তে পারবো? তো এই যে সেক্টর বা নার্সিং যে সেক্টর, এই নার্সিং সেক্টরে কিন্তু কি সকল বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এই যে নার্সিং কিন্তু পড়তে পারে। কি সকল বিভাগের শিক্ষার্থী, অর্থাৎ তুমি যদি এসএসসিতে সায়েন্সে ছিলে, এইচএসসিতে তুমি আর্টস বিভাগ অর্থাৎ মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলে, তো তুমিও নার্সিং পড়তে পারবা। যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী, তুমিও নার্সিং পড়তে পারবা। একই সাথে বিএম শাখা, মাদ্রাসার শিক্ষার্থী সহ ওই লেভেলের যতগুলো শিক্ষার্থী আছে সবাই কিন্তু ভাইয়া নার্সিং পড়তে পারবে। তো চলো আমরা আজকের এখান থেকে আমরা একটু দেখি যে নার্সিং পড়ার যে মূল যোগ্যতা। হ্যাঁ, তো নার্সিং ভর্তি পরীক্ষা, হ্যাঁ, নার্সিং ভর্তি পরীক্ষা হয় কত মার্কের? প্রথমে আমরা একটু এখানে আসি। নার্সিং ভর্তি পরীক্ষাটা হয় কিন্তু সব মিলায়ে 150 মার্কের। কত মার্কের হয়? 150 মার্কের। এই 150 মার্ক থেকে চলে যায় এমসিকিউ, অর্থাৎ সারা বাংলাদেশ ব্যাপী যে ভর্তি পরীক্ষাটা হয় একদিনে, সেই পরীক্ষাটা হয় হচ্ছে তোমার 100 মার্কের। আর 50 মার্ক কোথা থেকে আসে? এই 50 মার্কটা আসে এই যে এসএসসি এবং এইচএসসির জিপিএর উপরে, অর্থাৎ জিপিএর উপরে কিন্তু ভাইয়া কত মার্ক আছে? 50 মার্ক আছে। হ্যাঁ, তো এই 50 মার্ক
যদি তোমার থাকে তাহলে তুমি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এখন চলো আমরা একটু দেখে আসি যে নার্সিং ভর্তি পরীক্ষায় এসএসসিতে কত মার্ক পাইলে আমার চান্স হবে, হ্যাঁ, কত মার্ক পাইলে আমি হচ্ছে সরকারি নার্সিং কলেজে চান্স পাবো, এই সমস্ত বিষয়গুলো চলো ভাইয়া আমরা একটু দেখে আসি। হ্যাঁ, তো প্রথমে আসি, তোমরা যারা বিএসসি ইন নার্সিং কোর্সে যারা ভর্তি হতে চাচ্ছ তোমাদের বিষয়টা প্রথমে আমি বলি। বিএসসি ইন নার্সিং, বিএসসি ইন নার্সিংয়ে পড়ার মূল যে যোগ্যতা সেটা হচ্ছে কি এসএসসি। এসএসসি কি বিজ্ঞান বিভাগ, বিজ্ঞান বিভাগ থেকে তোমাকে পাশ করতে হবে। হ্যাঁ, একই সাথে কি এইচএসসি, এইচএসসিও পাশ করতে হবে কি বিজ্ঞান বিভাগ থেকে। তাহলে কি তুমি যদি এসএসসি এবং এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে যদি পাশ করতে পারো বা এইচএসসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে কি তুমি কিন্তু এই বিএসসি ইন নার্সিং করতে পারবে। একই সাথে তুমি যদি চাও যে আমি বিএসসি ইন নার্সিং করবো না, সেক্ষেত্রে তুমি ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই দুইটা থেকেও কিন্তু যে কোনো একটা কোর্সে তুমি কিন্তু ভর্তি হতে পারবে। হ্যাঁ, আচ্ছা এবার আসি, তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী, তোমরা যারা ব্যবসায় শিক্ষার বিভাগের হচ্ছে শিক্ষার্থী, একই সাথে তোমরা যারা বিএম শাখা বা মাদ্রাসার শিক্ষার্থী, তোমরা কি করবে? তোমরা হচ্ছে দেখা যাচ্ছে এসএসসিতে তুমি হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলে। হ্যাঁ, মানবিক আমি একটু লিখি, মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলে, আবার এইচএসসিতেও সেম মানবিক বিভাগের হচ্ছে শিক্ষার্থী ছিলে। তাহলে কি তুমি কিন্তু এই যে ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই দুইটা কোর্স থেকে যে কোনো একটি কোর্সে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, তাহলে কি আমরা দেখলাম কি মোট মার্ক কত 150 মার্ক, 150 মার্কের মোট নার্সিং ভর্তি পরীক্ষাটা হয়। তো 50 মার্কটা আসে এই যে এসএসসি এবং এইচএসসি জিপিএর উপরে কিন্তু 50 মার্ক থাকে। আর সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু এই যে এমসিকিউ এক্সাম এটা কিন্তু 100 মার্কের সারা বাংলাদেশ ব্যাপী একদিনে একই সময়ে সারা বাংলাদেশে এই পরীক্ষাটা হয়ে থাকে। তাহলে কি তুমি যদি নার্সিং পেশায় নিজের ক্যারিয়ার গড়তে চাও তাহলে কি এইগুলো তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। একই সাথে কি তুমি কিন্তু সকল বিভাগ অর্থাৎ সকল বিভাগ থেকে তুমি কিন্তু নার্সিং পড়তে পারবে। তাহলে কি তোমরা যারা নার্সিং পড়তে চাও তারা কাদের সাথে যোগাযোগ করবে? মেডি নার্সিং ভর্তি কোচিং যশোরে সেরা সার্ভিস, সেরা ম্যাটেরিয়ালস দিয়ে, সেরা গাইডলাইন দিয়ে কিন্তু মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। একই সাথে কি বেস্ট একটা সার্ভিস পাবে। নার্সিং ভর্তি কোচিংয়ে তুমি যদি এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে তুমি যদি ভর্তি হও তাহলে কত পার্সেন্ট পর্যন্ত ছাড় পাচ্ছ সেই সকল বিষয়গুলো কিন্তু আজকের এই যে এই ভিডিওর মাধ্যমে তুমি কিন্তু জেনে নিতে পারবে। তো কি চলো আমরা প্রথমে চলে আসি আমাদের কোর্স ফি। অর্থাৎ তুমি যদি আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হও তাহলে কি আমাদের কোর্স ফি কত দিতে হবে সেটা আমি বলি। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে বিএসসি ইন নার্সিংয়ের জন্য আমাদের কোর্সে ভর্তি হবা, তোমাদের মূল কোর্স ফি কিন্তু 20,600 টাকা। হ্যাঁ, তো এখন এই যে এইচএসসি পরীক্ষা চলছে, আগামী 15 তারিখ পর্যন্ত এইচএসসি পরীক্ষা চলবে, 15 আগস্ট পর্যন্ত। এর ভিতরে তুমি যদি অনলি কত মাত্র 2,000 টাকা, হ্যাঁ মাত্র 2,000 টাকা দিয়ে তুমি যদি আমাদের প্রতিষ্ঠানে সিট বুকিং করো তাহলে কি পাচ্ছ ভাইয়া? এখানে দেখো পুরো ফ্ল্যাট 50% ছাড়ে তুমি কিন্তু ভর্তি হতে পারবে। কত দেখো 50% ছাড়ে তুমি কিন্তু আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ইনশাল্লাহ ভর্তি হতে পারবে। একই সাথে যারা ডিপ্লোমা ইন নার্সিংয়ে তোমরা যারা কোচিং করবে, হ্যাঁ তোমাদের জন্য তোমরা দেখা যাচ্ছে যে কি এই এসএসসিতে তুমি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল এবং এইচএসসিতে মানবিক, হ্যাঁ মানবিক ব্যাকগ্রাউন্ড থেকে তুমি কি পড়তে পারবে আমি একটু আগেই কিন্তু বলে আসছি, তুমি কিন্তু ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই দুইটা থেকে যে কোনো একটি কোর্সে তুমি কিন্তু ভর্তি হতে পারবে। আর ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আমাদের কোর্স ফি কত চলো আমরা একটু দেখে আসি। ডিপ্লোমা ইন নার্সিংয়ে আমাদের কোর্স ফি 18,600 টাকা এবং একই সাথে ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে আমাদের কোর্স ফি 18,600 টাকা। এখানেও কি ভাইয়া এই যে 50% ছাড়, এই 50% ছাড়ে তুমি কিন্তু এই পরীক্ষার ভিতরেই ইনশাল্লাহ ভর্তি হতে পারবে। এবং তুমি যদি 50% ছাড়েই যদি ভর্তি হও তাহলে আমাদের প্রতিষ্ঠান থেকে 9টি বই তুমি কিন্তু ফ্রি পাবে। একই সাথে কি আমাদের এই বছর সেরা সার্ভিস দেওয়ার জন্য আমাদের 18 জন শিক্ষক কিন্তু তারা তোমাকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে তোমাকে সার্ভিস দিয়ে যাবে ইনশাল্লাহ।
তো কি আমাদের কোর্স ফি, আমি আবারও বলি, আমাদের কোর্স ফি বিএসসি ইন নার্সিংয়ে 10,300 এবং ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে 9,300। এতে কি কি পাচ্ছ? তুমি 9টি বই পাচ্ছ, বেস্ট সার্ভিস পাচ্ছ, 18 জন শিক্ষকের সমন্বয়ে সেরা একটা সার্ভিস তুমি মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে ইনশাল্লাহ পাবে। কোচিং, হ্যাঁ, যশোরে মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে আমাদের সাফল্য কতজন? আমাদের সাফল্য আমি কিন্তু একটু আগেই কিন্তু বলছি যে আমাদের সাফল্য এবছর 105 জন যারা সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে। এই 105 জন কি 105 জন কি শুধু অফলাইন থেকে চান্স পেয়েছে? না, আমাদের এই 105 জন অনলাইন এবং অফলাইন দুইটা থেকেই কিন্তু চান্স পেয়েছে। এই যে এখানে দেখো আমাদের এই যে 105 জন অফলাইন এবং অনলাইন দুইটা থেকে কিন্তু যশোর থেকে ইনশাল্লাহ চান্স পেয়েছে। তো তুমিও যদি ভাইয়া ভর্তি হতে চাও অফলাইনে অথবা অনলাইনে, যে কোনো জায়গাতে ভর্তি হলে আমাদের সার্ভিসটা তুমি পাবে, আমাদের কোর্স মেটেরিয়ালসগুলো পাবে, আমাদের সেরা শিক্ষকদের সেরা সার্ভিস পাবে ইনশাল্লাহ। তো মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের একটা নক্ষত্র বা আমাদের বড় একটা অর্জন, সেটা কি দেখো, জাতীয় মেধায় কততম? জাতীয় মেধায় 37তম। হ্যাঁ, এটা আমাদের যশোর কোন কলেজের শিক্ষার্থী সে? এখানে দেখো লেখা আছে গগনন্দপুর ডিগ্রি কলেজ থেকে মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে সে কিন্তু ভর্তি হয়েছিল, সে কিন্তু সার্ভিস পেয়েছে, সে কোর্স মেটেরিয়ালসগুলো পেয়েছে এবং সেরা শিক্ষকদের সেরা সার্ভিস এবং সেরা গাইডলাইন পেয়ে জাতীয় মেধায় সে 37তম হয়েছে। হ্যাঁ, জাতীয় মেধায় কততম হয়েছে? 37তম হয়েছে। তো তুমিও যদি জাতীয় মেধায় প্রথম থেকে 20তম, আমাদের এই বছরের টার্গেট এটা। হ্যাঁ, এটা কি টার্গেট? তুমি যদি মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হয়ে প্রথম 20 জনের মধ্যে আসতে পারো, ইনশাল্লাহ মেডি নার্সিং ভর্তি কোচিং তোমাকে সেইভাবে তৈরি করবে। একই সাথে সারা বাংলাদেশে আমাদের মিডফোর্ড নার্সিং কলেজে জাতীয় মেধায় 37তম হয়েছে নতুনহাট পাবলিক কলেজের শিক্ষার্থী। হ্যাঁ, নতুনহাট পাবলিক কলেজ থেকে জাতীয় মেধায় 130তম অর্জন করেছে লোহাগাড়া সরকারি আদর্শ কলেজের গর্ব এবং ঝিনাইদহ সরকারি নার্সিং কলেজে সে কিন্তু প্রথম হয়েছে। নাম কি? সৈয়দ নাবিলা সুলতানা। ও কোথায় পেয়েছে? ঝিনাইদহ। অবশ্যই এখন মাইগ্রেশন করে আমাদের সকল শিক্ষার্থী যশোর সরকারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজে পড়াশোনা করছে। হ্যাঁ, তারপরে কি যশোর এমএম কলেজের শিক্ষার্থী জাতীয় মেধায় 774তম হয়েছে। এর নাম কি? ওর নাম ফারিয়া ইসলাম ইলমা। কোথায় চান্স পেয়েছে? যশোর সরকারি নার্সিং কলেজে। একই সাথে কি যশোর মহিলা কলেজ থেকে 782তম হয়েছে। তারপর নড়াইল মহিলা কলেজ থেকে 810তম হয়েছে। সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ জিগরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ থেকে কি 920তম হয়েছে তানিয়া পারভিন। শুধু তানিয়া পারভিন না, তোমার সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ থেকে আমাদের এই বছর আমাদের এই যে একটা শিক্ষার্থী ফারিয়া জামান ঐশী, এও কিন্তু যশোরে বিএসসি ইন নার্সিং এ চান্স পেয়েছে এবং কততম? 1358তম। একই সাথে দেখো সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ থেকে সুমাইয়া আক্তার রাখি, ও কিন্তু কোথায় চান্স পেয়েছে? যশোর সরকারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ। ও কততম? 1113তম। তারপরে কি যশোর এমএম কলেজের গর্ব কানিজ ফাতেমা জুই, ও কিন্তু 334তম হয়েছে। তারপর কি মুক্তাদির রহমান। অনেকের প্রশ্ন থাকে ছেলেরা কি নার্সিং পড়ে রে ভাই? হ্যাঁ, ছেলেরা কি নার্সিং পড়ে? আরে ভাই, ছেলেরাও তো নার্সিং পড়ে। 100%-এর ভিতরে এই বছর অনলি 15% ছেলেরা কিন্তু নার্সিংয়ে ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে এবং সরকারি নার্সিং কলেজে পড়তে পারবে। তার মধ্যে থেকে বিএসসি নার্সিং মুক্তাদির রহমান, ওর কলেজ কোনটা? যশোর উপশহর কলেজ, এবং ও জাতীয় মেধায় 1380তম হয়েছে। এমন আমাদের সারা বাংলাদেশে আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে সারা বাংলাদেশে 105 জন সরকারি নার্সিং কলেজে কিন্তু চান্স পেয়েছে। এবং এই চান্সটা কিসের জন্য পেয়েছে? সঠিক একটা গাইডলাইন, তার পড়ার মন মানসিকতা, তার যে পরিশ্রম, এই পরিশ্রমের কারণে কিন্তু আজ তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন সরকারি নার্সিং কলেজে তারা কিন্তু বিভিন্ন জাতীয় মেধায় কিন্তু চান্স পেয়েছে। তো তুমিও যদি চান্স পেতে চাও মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের হাত ধরে, তাহলে কি কোথায় আসতে হবে? মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের অফিসে আসতে হবে। এবং কোথায় যোগাযোগ করতে হবে? দেখো ভাইয়া, আমাদের যোগাযোগ নাম্বারটা আমি একটু দেখাই দিই। 01959253030। এটা হচ্ছে আমাদের যোগাযোগ নাম্বার এবং এইটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। কি আমি আবারও বলি, 01959253030।
এই নাম্বারে তুমি যোগাযোগ করে সরাসরি কোথায় আসতে হবে? আসতে হবে কোথায়? যশোর জেলা স্কুলের সামনে। এটা কি মুজিব সড়ক, যশোর জেলা স্কুলের সামনে তোমাকে আসতে হবে। এবং মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে 2025 ও 26 শিক্ষাবর্ষে আমাদের প্রতিষ্ঠানে অফলাইন এবং অনলাইন কেন্দ্রিক যারা যত শিক্ষার্থী ভর্তি হয়েছিল তার ভিতর থেকে এই বছর আমাদের প্রতিষ্ঠান থেকে মোট 105 জন শিক্ষার্থী সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে। তাহলে কি আমাদের অফলাইন সার্ভিস এবং অনলাইন সার্ভিস দুইটা মিলায়ে কিন্তু আমাদের এবছর 105 জন শিক্ষার্থী চান্স পেয়েছে। তার মধ্যে জাতীয় মেধায় মিটফোর্ড নার্সিং কলেজে মিটফোর্ড নার্সিং কলেজ জাতীয় মেধায় কিন্তু লামিয়া আক্তার 130তম হয়েছে। এবং এই যে সুমনা আক্তার গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের মেয়ে, হ্যাঁ, ও কিন্তু 37তম হয়েছে। একই সাথে সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন নার্সিং কলেজে মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে সর্বমোট 105 জন শিক্ষার্থী যশোর থেকে এবছর চান্স পেয়েছে। তাহলে কি তুমিও যদি আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হও, ইনশাল্লাহ বেস্ট সার্ভিস পাবে, বেস্ট গাইডলাইন পাবে, একই সাথে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে কিন্তু এই মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের। হ্যাঁ, মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে তুমি যদি ভর্তি হও আর কি পাবা, চলো আমরা একটু এক নজরে দেখে আসি। হ্যাঁ, দেখো মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে যখন একজন শিক্ষার্থী ভর্তি হয়, সেই একজন কি পায়? প্রথমে পায় সেই একজন কি 9টা বই পায়। হ্যাঁ, তো এই যে 9টা বই, কি বই পাই, এবং এই বছর যে আরও একটা বই যে বাড়ছে বা একটা সাবজেক্ট বাড়ছে, হ্যাঁ, এই বিষয় কিন্তু তোমাকে কেউ বলবে না। শুধু কে বলবে? মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের ভাইয়ারাই কিন্তু বলবে। হ্যাঁ, কি বলবে? দেখো তুমি যখন মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে তুমি যখন ভর্তি হবে, হ্যাঁ, তখন কি পাবে? হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি? তখন আমরা কি পাবো? 9টি বই পাবো, যেটা যশোরে মেডি নার্সিং ভর্তি কোচিং কিন্তু আমাদের শিক্ষার্থীদের জন্যই কিন্তু এই বইগুলো তৈরি করে এবং স্পেশালভাবে তৈরি করে। এবং এই বইগুলো পড়েই কিন্তু সারা বাংলাদেশে আমাদের 105 জন শিক্ষার্থী এই বছর চান্স পেয়েছে। তার আগের বছর 87 জন শিক্ষার্থী চান্স পেয়েছিল, তার আগের বছর 81 জন শিক্ষার্থী চান্স পেয়েছিল। এইভাবে 2019 সাল থেকে 2025-26 শিক্ষাবর্ষে আমাদের প্রত্যেক বছর শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, চান্সের সংখ্যা বাড়ছে। এবং জাতীয় মেধায় আমাদের এই বছরের টার্গেট কি? জাতীয় মেধায় প্রথম হইতে হবে মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে। এই জন্য আমাদের বেস্ট সার্ভিসের সাথে সাথে বেস্ট ম্যাটেরিয়ালসগুলো কিন্তু তোমাকে বড় ভূমিকা রাখবে। তো চলো দেখে আসি আমি কি সাবজেক্টের বইগুলো পাচ্ছি। তো প্রথমে পাচ্ছ কি? বাংলা। হ্যাঁ, প্রথমে কি পাবা? তুমি হচ্ছে প্রথমে বাংলা বইটা পাবা। এটা হচ্ছে তোমার বাংলা বই। এই বাংলা বই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমাদের 3 জন শিক্ষক তোমাকে শেষ করাবে। অর্থাৎ মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে তুমি যদি ভর্তি হও তাহলে আমাদের কতজন শিক্ষক ক্লাস নিচ্ছে জানো? আমি একটু আগেও কিন্তু বলছি 18 জন শিক্ষক এবছর মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে কিন্তু ক্লাস নিবে। এবং এই 18 জন শিক্ষক প্রত্যেকটা সাবজেক্টের উপরে ভাগ করে দেওয়া আছে। তার মধ্যে কি আমার বাংলায় থাকবে 3 জন, ইংলিশ কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে। বেসিক টু অ্যাডভান্স শেখার জন্য কিন্তু ইংলিশের উপরেও আমাদের কতজন আছে? আমাদের 3 জন আছে। তারপর কি সাধারণ জ্ঞানের উপরে 3 জন, গণিত ক্লাস নিবে তোমাদের 3 জন। একই সাথে মানবিক গুণাবলী, এটা কিন্তু এই বছর থেকে মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে বা সারা বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং নার্সিং ভর্তি পরীক্ষায় এই সাবজেক্টটা কিন্তু নতুন অ্যাড হয়েছে। হ্যাঁ, এবং এই যে মানবিক গুণাবলী, এখানেও কিন্তু আমাদের 3 জন শিক্ষক ক্লাস নিবে। একই সাথে কি যারা সাধারণ অর্থাৎ যারা ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি হবে তারা কি সাধারণ বিজ্ঞানের ক্লাসটা পাবে। এবং এখানেও কিন্তু আমাদের 3 জন শিক্ষক কিন্তু এবছর ক্লাস নিবে। হ্যাঁ, তারপরে কি বিএসসি অর্থাৎ যারা বিএসসির স্টুডেন্ট, হ্যাঁ, যারা বিজ্ঞান বিভাগ থেকে বিএসসি নার্সিং পড়বে তোমাদেরও কিন্তু 3 জন শিক্ষক এবছর ক্লাস নিবে। তাহলে কি বাকি থাকছে আমার? আর 2টা বই বাকি থাকছে। এক হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক, 2 হচ্ছে এমসিকিউ। এই প্রশ্ন ব্যাংকের সাথে কি আছে? এই প্রশ্ন ব্যাংকের সাথে আমাদের আছে প্রিমিয়াম মডেল টেস্ট। অর্থাৎ শুধু প্রশ্ন ব্যাংক পড়লে হবে না। 12-13 সাল থেকে এই যে 26 সাল চলতেছে, 26 সালের যে নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছে, এইখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো তো আমরা সলভ করাবো ধাপে। একই সাথে তোমাকে ওই সলভ করার সাথে সাথে মডেল টেস্ট দিতে হবে। ওই মডেল টেস্ট কয়টা জানো? ওই মডেল টেস্ট হচ্ছে 40টা।
40টা মডেল টেস্ট তোমাকে এই বই থেকে তুমি হচ্ছে পাবা, অর্থাৎ এখান থেকে 4000 এমসিকিউ তুমি হচ্ছে সলভ করতে পারবা। হ্যাঁ, একই সাথে কি 2012-13 সাল থেকে এই যে 26-27 সালের আগ পর্যন্ত যতগুলো নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছে সকল পরীক্ষার প্রশ্ন তুমি কিন্তু ব্যাখ্যা সহ ইনশাল্লাহ পাবা। হ্যাঁ, তো এই প্রশ্ন ব্যাংকটা পাবা। আচ্ছা, এবার আসি কিসে, এবার আসি হচ্ছে আমি এমসিকিউ বুকে। এই এমসিকিউ বুকটা কি জন্য তৈরি করছি আমরা জানো? তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা রিয়েলভাবে দিতে পারো এবং মূল নার্সিং ভর্তি পরীক্ষা যেমন এমসিকিউ প্রশ্নে হয় সেম টু সেম এমসিকিউ বুকে আমাদের ওই ওমারগুলো ওইভাবে হচ্ছে আমাদের সাজানো আছে, এবং এই বইটাই তুমি হচ্ছে এমসিকিউ বুক হিসাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ তুমি প্রত্যেক দিন প্র্যাকটিস করতে পারবা। তাহলে কি মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হলে কি পাচ্ছ? 9টা বই পাচ্ছ এবং প্রত্যেকটা সাবজেক্টের উপরে 3 জন করে শিক্ষক পাচ্ছ এবং বেস্ট একটা সার্ভিস পাবে ইনশাল্লাহ মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে। হ্যাঁ, আমাদের তো 9টা বই পেলে, আমাদের শিক্ষক পেলে, এইবার তুমি প্রত্যেক দিন কি পাবে এবং নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে, এই যে মেডি নার্সিং ভর্তি কোচিং যশোরে ভর্তি হলে যা যা পাবে সকল বিষয় নিয়েই কিন্তু আজকের এই ক্লাসে তুমি কিন্তু সকল সমাধান পেয়ে যাবে। তো প্রথমে কিন্তু 9টা বই তুমি ফ্রিতে পেয়ে যাচ্ছ। প্রথমে তুমি কিন্তু 9টা বই ফ্রিতে পেয়ে যাচ্ছ, যখনই তুমি ভর্তি হচ্ছ 9টা বই পাচ্ছ। তারপরে কি 6 দিন ক্লাস, অর্থাৎ সপ্তাহে 6 দিন তুমি ক্লাস পাবা, একই সাথে 6 দিন হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তুমি একই সাথে তোমাকে এই যে 6 দিন তোমাকে পরীক্ষা দিতে হবে এবং মূল বিষয় হচ্ছে এই যে 6 দিন আমাদের টার্গেট। হ্যাঁ, এইটা হচ্ছে বড় বিষয়, টার্গেট 100/100, অর্থাৎ তোমাকে প্রত্যেক দিন তো ক্লাস করতে হবে আর প্রত্যেক দিন যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় একটা টার্গেট দেওয়া হবে এবং এই টার্গেটগুলো কারা পাবে? যারা মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হতে আসে তখন কিন্তু তাদেরকে টার্গেট দিয়ে ভর্তি করানো হয় এবং সেই টার্গেট প্রথম 2 মাস, হ্যাঁ প্রথম 2 মাস তোমাকে কিন্তু এই টার্গেটটা ফিল আপ করতে হবে। তুমি যদি এই টার্গেটটা ফিল আপ করতে পারো তাহলে কি তুমি কিন্তু আমাদের স্পেশাল একটা ব্যাচ আছে, হ্যাঁ সেই ব্যাচে যেতে পারবে এবং ওই ব্যাচে যদি তুমি যেতে পারো ইনশাল্লাহ তোমার চান্স হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। তুমি যদি আমাদের টার্গেটটা প্রথম 2 মাস ফিল আপ করতে পারো এবং 2 মাস পরে আমাদের যে নতুন ব্যাচটা তৈরি হবে সেইখানে তুমি যদি যেতে পারো ইনশাল্লাহ তোমার টার্গেট সরকারি নার্সিং কলেজ এবং সেই সরকারি নার্সিং কলেজে ইনশাল্লাহ তুমি চান্স পাবা। হ্যাঁ, এবং তারপরে কি সাপ্তাহিক মডেল টেস্ট, দেখো সাপ্তাহিক মডেল টেস্ট এটা হবে 100 মার্কের, তারপর মাসিক মডেল টেস্ট এটাও হবে তোমার হচ্ছে 100 মার্কের, তারপর সাবজেক্ট টেস্ট পরীক্ষা, অর্থাৎ আমরা এর আগে কি 9টা বই দেখে আসছি না, এই প্রত্যেকটা বই থেকে তোমার সাবজেক্ট টেস্ট পরীক্ষা হবে এবং এই পরীক্ষাগুলো প্রত্যেকটা বই থেকে আমাদের 200 মার্কের এমসিকিউ তৈরি হয় এবং এই 200 মার্কের উপরে কিন্তু আমাদের পরীক্ষা থাকে এবং ওখানেও একটা টার্গেট দেওয়া থাকে, ওই টার্গেটগুলো তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। হ্যাঁ, এবং সর্বশেষ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য মডেল টেস্ট, এই মডেল টেস্ট তোমাকে কিন্তু দিতে হবে। এখানে একটা মজার বিষয় আছে, মজার বিষয় হচ্ছে শুধুমাত্র যশোরে মেডি নার্সিং ভর্তি কোচিংয়েই কিন্তু এই যে মডেল টেস্টটা নেওয়া হয়, নার্সিং ভর্তি পরীক্ষার যে কেন্দ্র যশোর, সেই যশোরের 2টা ভেন্যু থাকে, তার মধ্যে একটা ভেন্যু যশোর রাজ্জাক কলেজে। আমাদের পেজে অনেক ভিডিও আছে আমাদের ওই মডেল টেস্টগুলো নেওয়ার, তো আমরা ওখানে এই মডেল টেস্টগুলো নিয়ে থাকি এবং ওইখানে তুমি যদি এই মডেল টেস্টগুলো দাও তোমার ভয় ভীতি সব দূর হয়ে যাবে। একই সাথে তুমি আমাদের এই যে স্পেশাল ব্যাচ, এই স্পেশাল ব্যাচে তুমি যখন ঢুকতে পারবা যেতে পারবা ইনশাআল্লাহ তোমার চান্স হবে। তাহলে কি মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হলে বেস্ট একটা সার্ভিস পাচ্ছ, বেস্ট গাইডলাইন পাচ্ছ, বেস্ট ম্যাটেরিয়ালস পাচ্ছ এবং দিন শেষে সকল কিছুর সমন্বয়ে তোমার কিন্তু সরকারি নার্সিং কলেজে ইনশাল্লাহ চান্স হবে। তাহলে কি দেরি করলে কি হবে? বাসায় বসে থাকলে কি হবে? ফোনের ওপাশ থেকে আমার এই ভিডিও দেখলে কি হবে? আমাদের হাতে যোগাযোগ করতে হবে এবং কিসে যোগাযোগ করতে হবে? হ্যাঁ দেখো, এখানে দেখো আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারটা আমি একটু মুখে বলি, 01959253030। এই ফোন নাম্বারে তোমাদেরকে যোগাযোগ করতে হবে এবং যশোরে চলে আসতে হবে, মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে চলে আসতে হবে এবং আসবা কোথায় সেটা তো তোমাকে জানতে হবে। কোথায় আসতে হবে? মুজিব সড়ক, যশোরের ভাইরাল রোড যেটাকে বলে মুজিব সড়ক, সেই মুজিব সড়ক জেলা স্কুল, যশোর জেলা স্কুল সবাই চিনে, এই জেলা স্কুলের সামনে অপোজিটে মেডি নার্সিং ভর্তি কোচিং এবং সেখানেই কিন্তু তোমাকে আসতে হবে। হ্যাঁ, তাহলে কি তুমি যদি সেখানে যদি আসো তাহলে তুমি মেডি নার্সিং ভর্তি কোচিংকে তুমি কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, তো এইবার আসি আমাদের পরের যে ধাপ, সেই ধাপটা কি, মেয়েদের জন্য আমরা কতটুকু সাপোর্ট দিব। মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে আমাদের প্রিয় অভিভাবক যে বাবা মা আছেন, মামা আছেন, দাদা আছেন, দাদি আছেন বা ফুপা আছেন বা
আমার যত অভিভাবক আছে তাদের কিন্তু সার্ভিসটা আমরা এমনভাবে দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেক বছর দিয়ে যাচ্ছি যাতে আমাদের মেয়ে শিক্ষার্থীদের বেস্ট একটা সার্ভিস দিতে পারি এবং যশোরে বেস্ট একটা সার্ভিস দিতে পারি। তো মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হলে, অর্থাৎ এই যে এইচএসসি পরীক্ষা চলতেছে, এইচএসসি 26 এই যে পরীক্ষা চলছে, এই পরীক্ষাটা চলবে কোন পর্যন্ত? 15ই আগস্ট পর্যন্ত, তাই না? আমরা তো এটা জানি, হ্যাঁ, 15ই আগস্ট পর্যন্ত। এই 15 আগস্টের ভিতরে শুধুমাত্র 2000 টাকা দিয়ে তুমি যদি ভর্তি হও, এই 2000 টাকা দিয়ে তুমি যদি ভর্তি হও, তাহলে আমাদের মেয়েদের থাকার জন্য যে স্পেশাল হোস্টেল, নিজস্ব এই হোস্টেল সুবিধা তুমি কিন্তু পাবে। বিষয়টা বুঝতে পারছো? তার মানে কি, তোমার বাসা যদি যশোর থেকে যদি অন্য কোনো জেলার শিক্ষার্থী তুমি যদি হয়ে থাকো, তাহলে কি তুমি কিন্তু আমাদের হোস্টেলে থেকে কিন্তু তুমি পড়াশোনা করতে পারবে। হ্যাঁ, তো হোস্টেলে থাকলে তুমি কি কি পাবে সে বিষয়গুলো আমরা একটু বলি। হোস্টেলে যদি তুমি থাকো এবং আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের হোস্টেলে যদি তুমি থাকো, তাহলে যা যা পাবে সেগুলো তোমাকে আমি একটু বলি। প্রথমে পাবে কি, থাকার জন্য একটা খাট, তারপরে কি একটা টেবিল, তারপরে কি একটা চেয়ার, ফ্যান, লাইট, আলনা, ড্রেসিং টেবিল, হ্যাঁ, গ্যাসের চুলা সহ ইত্যাদি জিনিস তুমি আমাদের হোস্টেলে থেকে কিন্তু ব্যবহার করতে পারবে। এবং কারা কারা ব্যবহার করতে পারবে, দেখো এটা হচ্ছে আমার যশোর। হ্যাঁ, এই যশোর থেকে যারা ঝিনাইদহ শিক্ষার্থী আছে তারা কিন্তু আমাদের কোচিংয়ে ভর্তি হলে আমাদের এই হোস্টেল সুবিধাটা পাচ্ছে। একই সাথে কি মাগুরা জেলা থেকে যারা আসবে তারা কিন্তু আমাদের এই হোস্টেল সুবিধাটা পাচ্ছে। একই সাথে কি চুয়াডাঙ্গা, হ্যাঁ, চুয়াডাঙ্গার মেয়েরা বা চুয়াডাঙ্গার যত শিক্ষার্থী আছে তারা আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে আসলে তারা কিন্তু এই আমাদের হোস্টেল সুবিধা পাবে। একই সাথে কি নড়াইল, হ্যাঁ, নড়াইলের মেয়েরা আমাদের এখানে আসলে ইনশাল্লাহ সেও কিন্তু হোস্টেল সুবিধা পাবে। তারপরে কি রাজবাড়ি, হ্যাঁ, রাজবাড়ির শিক্ষার্থীরা আমাদের এখানে আসলে কিন্তু হোস্টেল সুবিধা পাবে। তারপরে কি কুষ্টিয়া, হ্যাঁ, তারপরে কি সাতক্ষীরা, মানে কি এই যশোর শহরের আশপাশে যতগুলো জেলা আছে প্রত্যেক বছর শত শত শিক্ষার্থী বিভিন্ন জেলা থেকে আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হয় এবং শুধু তাদের মধ্যে, অর্থাৎ দূরের শিক্ষার্থীদের জন্য কিন্তু আমাদের এই হোস্টেল সুবিধা, এবং এটা আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা তা কিন্তু থাকছে। তাহলে কি তুমি যে জেলারই শিক্ষার্থী হও না কেন, যশোর সহ তুমি যে জেলারই শিক্ষার্থী হও না কেন, তুমি যদি আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হও, তাহলে আমাদের এই হোস্টেলের যে সুবিধাটা আছে এই সুবিধাটা ইনশাল্লাহ 100% তুমি পাবে। হ্যাঁ, ইনশাল্লাহ 100% তুমি হচ্ছে পাবে। তাহলে কি চলো আমরা এবার দেখে আসি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ক্লাসের। তোমরা যারা আমাদের এই ক্লাসটা দেখছো, আমি জানি তোমরা বোরিং ফিল করতেছো এবং ভালো লাগতেছে না, আরে ভাই কি বলে। হ্যাঁ, তো মূল বিষয় হচ্ছে কি, দেখো আমরা একটা ভালো একটা সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে কিন্তু মেডি নার্সিং ভর্তি কোচিং 2019 সাল থেকে এই সার্ভিসটা দিয়ে আসছি এবং শিক্ষার্থীদের, অর্থাৎ মেয়েদের নার্সমুখী হওয়ার তৈরির কারিগর হিসাবে কিন্তু আমরা নিজেদেরকে তৈরি করার সর্বদাই চেষ্টা করতেছি। এবং তোমরা যারা আমাদের শিক্ষার্থী ছিলে তোমরা কিন্তু নিচে কমেন্ট করবে আজকে ক্লাসটা কেমন হয়েছে। এবং তোমরা যারা এবছর এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী, তোমরা যারা মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে ভর্তি হতে চাও তারা কোথায় আসতে হবে? এই যে মেডি নার্সিং ভর্তি কোচিং, কত সাল থেকে? 2019 সাল থেকে মেডি নার্সিং ভর্তি কোচিং যশোরে ভর্তি হতে হলে কোথায় আসতে হবে? মুজিব সড়ক জেলা স্কুলের সামনে যশোর। কোথায়? দেখো এই যে আমাদের বিল্ডিংয়ের পুরো ছবিটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তো জেলা স্কুলের সামনে এই বিল্ডিংয়ের এই যে 4 তলাটা দেখা যাচ্ছে, এই 4 তলায় আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের ভর্তি অফিস, এবং তুমি এখানে সরাসরি চলে আসবে। এবং কোথায় যোগাযোগ করবে? এই যে 01959253030 নাম্বারে, এই নাম্বারে তুমি যোগাযোগ করে এনি টাইম তুমি তোমার বাবা মা, তোমার অভিভাবক সহ তোমরা কিন্তু আমাদের মেডি নার্সিং ভর্তি কোচিংয়ে আসতে পারো। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি মেডি নার্সিং ভর্তি কোচিং থেকে ইনশাল্লাহ এবছর সেরা রেজাল্ট বের হবে, সারা বাংলাদেশের মানুষ দেখবে এবং মেডি নার্সিং ভর্তি কোচিং সারা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে ইনশাল্লাহ যাবে। তো তোমরা অবশ্যই মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের সাথে থাকবে। আমরা ইনশাল্লাহ বেস্ট সার্ভিস, বেস্ট গাইডলাইন দেওয়ার সবসময় চেষ্টা করে থাকি। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং শেয়ারের মাধ্যমে সকল জায়গায় শেয়ার করে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের শিক্ষার্থীরা ইনশাল্লাহ বেস্ট সার্ভিস পাবে। ধন্যবাদ।